ওই 5 তারিখ থেকে 8 তারিখে যে মুহূর্ত, 5 তারিখ থেকে 8 তারিখে আমরা স্বাধীন ছিলাম, শেখ হাসিনার সংবিধানের অধীনে আমরা ছিলাম, এটাকে বলে গাঠনিক মুহূর্ত, গাঠনিক কনস্টিটিউটিং পাওয়ার। ওই কনস্টিটিউটিং পাওয়ারটা 5 থেকে 8 তারিখ আমাদের হাতে ছিল। আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। সে রক্ত দিয়ে অর্জন করা আমাদের সেই যে ক্ষমতা, এই ক্ষমতাকে আমরা আবার শেখ হাসিনার ক্ষমতার অধীনে এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা সমর্থন করেছি, এটাকে তার হাতে আবার তুলে নিয়েছি। তিনি কিন্তু বসে আছে দিল্লিতে, আমরা কিন্তু 8 তারিখে তার হাতে ক্ষমতা দিয়েছি। এই হলো আমাদের তারা আমাদের বুঝতে না পারে যে রাজনৈতিক রূপান্তর কি করে ঘটে, একটা নতুন গঠনতন্ত্র কি করে হাজির হয়, জনগণের ক্ষমতা কি করে হাজির হয়, এবং এই লড়াইগুলো কি করে আমরা চালাবো যদি আমরা অস্পষ্ট থাকি, এর দোষ আমাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর দোষ আমাদের সকলে, আমরা সকলে এর জন্য অপরাধী। তো ঠিক আছে, আমরা দূর করেছি, কিন্তু আগামী দিনে যেন আমরা ভুল না করি, তার জন্য আজকে আমাদের এই ধরনের সভা, আমাদের আরো আমরা এই ধরনের সভা করবো। এবং ডক্টর নিউজকে আরেকটা শেষ যে তাকে আমরা বার্তা পাঠাতে চাই, আমরা আপনার মিত্র। আপনি ভাববেন না যে আমরা এই কথা বলছি যাতে আমরা আপনার শত্রুতা করতে চাই, আপনার বিরুদ্ধে করতে চাই। আমরা কি চাই? আমি খুব সহজ একটা জিনিস চাই, আপনি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। চুপ্পকে বাদ দিন, সংবিধান বাদ দিন, আসেন আমরা ঢুকি। যারা যোগ্য, যারা সমাজের মধ্যে যারা যোগ্য ব্যক্তি, তাদেরকে নিয়ে ক্ষমতা না, তাদেরকে নিয়ে পরামর্শ করুন, ছোট্ট সরকার তৈরি করুন। তার একমাত্র কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা, যাতে আমরা গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায় আমরা এরকম আলোচনা করতে পারি এবং জনগণের অভিপ্রায় বা ইচ্ছা তাকে একটা সুন্দর একটা রূপ দিতে পারি। সামষ্টিক অভিপ্রায় যাকে বলে, জনগণের সামষ্টিক অভিপ্রায় ব্যক্ত করতে পারি। জনগণের সামষ্টিক অভিপ্রায়ের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয়, ইহাকেই গণতন্ত্র বলে। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। গণতন্ত্র একটা পদ্ধতি মাত্র, সে পদ্ধতির দ্বারা জনগণের সামষ্টিক অভিপ্রায়টা নির্ণয় করবার একটা পদ্ধতি। নির্বাচন হলেই এটাকে গণতন্ত্র করে না। সকলকে অনেক ধন্যবাদ। কারণ আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত দিচ্ছি, জনগণ কাকে দিচ্ছি, রাষ্ট্রের কাছে আমরা আলোচনা করছি, করে বলছি যে আমরা এটা চাই। তাহলে এটা কিন্তু সাংবিধানিক ভাবে কি বিবেচনাযোগ্য, গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন প্রশ্ন। গ্রহণযোগ্য কোথায় হবে? যখন আপনি গণপরিষদ গঠন করবেন, সেখানে তর্ক বিতর্ক হবে যে এই জায়গাতে প্রেস ক্লাবে এই তারিখে এরকম কিছু প্রস্তাব এসেছে, আপনারা যারা গণপরিষদ সদস্য, আপনারা কে একমত? আপনারা কারা কারা কথা বলতে চান, কারা কারা এর পক্ষে বলতে চান, বিপক্ষে বলতে আসেন, আপনি তর্ক করেন। এটাকেই বলে জনগণের সামষ্টিক অভিপ্রায় তৈরি করবার প্রক্রিয়া, প্রসেস। এটা নিত্য জীবন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.